হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। অবশ্যই সালামটা না দিলে আমার কেমন জানি লাগে। অনেকে বলে ভিডিও শুরুতে মূল কথা নিয়ে চলে আসতে। তো কথা হচ্ছে আজকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, 2-3 দিন যাবৎ ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার চুলায় হঠাৎ করে পানি উড়ে গেছে, গ্যাসও নাই। এমন অতর্কিত অবস্থা, কতগুলা অন্য কয়েকজনের জন্য রান্না করতে হবে। হঠাৎ করে এমন তামাশায় পড়ে গেছি যে বিপদ আসে গেছে। কারো কাছে যাওয়ার এই সামর্থ্য নাই, এ স্বভাবও আমার নাই। তো হঠাৎ করে টেকনিক বুদ্ধিটা কী করলাম দেখেন। হঠাৎ আপনাদের যদি কোনো দিন সমস্যা হয় আপনারাও এরকম করবেন। গ্যাসও চলে গেছে, মাটির চুলাইও পানি উঠে গেছে, এর মধ্যে একটা টিন কেটে ফেললাম। টুকটাক করে একটা টিন কেটে ফেললাম। টিন কেটে টিনে রান্না শুরু করে দিলাম। টিনে রান্না শুরু করে দিয়ে অলরেডি রান্না বসাই দিছি। এখানে আলু সিদ্ধ দিয়ে দিছি। তো এখানে আজকে মুরগির মাংস, মাছ, ভাত এগুলাই রান্না হবে। তো কি করলাম, অবশেষে কারো কাছে না গিয়ে কারো কাছে যাওয়ার মতো স্বভাবটা আমার নাই, প্রথমে বলছি। তো এগুলা দিয়ে টিন কেটে রান্না শুরু করে দিলাম। এখন কোথায় শুকনো কিছু নাই, কতগুলা ইটের গুঁড়া ছিল শুকনো, এগুলা টিনের নিচে দিয়ে তারপর আগুন জ্বালে দিছি। তো হঠাৎ করে শোনা গেছে, মানে আপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ বলে না, যেমন একটা অতর্কিত অবস্থায় পড়ে গেছি, তেমন হঠাৎ মাইকে আওয়াজ দিচ্ছে যে আজকে হামের টিকা দেওয়া হবে। তখন আমি একদম তাড়াহুড়ায় পড়ে গেছি, কিন্তু অন্যজন 2-3 জনের জন্য রান্না করা লাগবে। আবার এদিকে বলতেছে হামের টিকা দিবে। তাড়াহুড়া করে কিভাবে যে রান্না করে চলে যাব হামের টিকা দেওয়ার জন্য, এভাবে তাড়াহুড়া করে রান্না করে চলে গেলাম তাড়াতাড়ি। একটার দিকে প্রায় হামের টিকা দিয়েতে চলে গেলাম। হামের টিকা দেওয়ার পর তারপর চলে আসলাম। চলে এসে আবার ভাত তরকারি বাড়ি নিয়ে চলে গেলাম। তো যাদের এরকম কোনো সমস্যা হয় হঠাৎ করে কি করবেন, এরকম যদি একটা টিন থাকে, টিনের মধ্যে টিনটা কেটে হঠাৎ করে আগুন ধরায় দিবেন। গ্যাসও নাই, লাকড়ি চুলায় পানি উঠছে, কী করব করেন, খাইতে তো হবে। আর কারেন্টও নাই। তখন মনে করেন রাইস কুকারে যে রান্না করব, কারেন্টও নাই। তবে লজ্জার বিষয় না, আমার রাইস কুকারও নাই, এটা হচ্ছে কথা। তো সেজন্য আমি কারেন্টও ছিল না, সেজন্য আমি টিন কেটে বসাই দিছি। আপনাদেরও কারো কোনো দিন কোনো সমস্যা হলে এরকম বসাই দিতে পারবেন, সেই সুবিধার্থে আমি ভিডিওটা দেখালাম। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা তো গরিবদেরকে সুখে দেখেন না, অসহায়দেরকে সুখে দেখেন না, আপনারা সহায়দেরকে দেখেন। আপনাদের একটাই স্বভাব, যারা বড় বড় ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার, মানে 1 কেজি 1/2 কেজি মেকআপ লাগাইয়ে যারা নাচন হাসন করে, ওদের ভিডিও